আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছে বান্দা কোরআনের মালিক আমি, কোরআনের হেফাজত করব আমি। কিভাবে করব, কোন দিক দিয়ে করব, কোথা দিয়ে করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ বলতে পারবে না। ও মুসলমান দরদি, আজকে যারা কোরআনকে নিয়ে রিসার্চ করতে গিয়ে কোরআনের ভুল ধরতে গেল রে বাবা, আজ আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ড, আপনার জাপান, ফ্রান্স এবং অস্ট্রেলিয়ার মাটি, আজকে তারা বুঝতে পেরেছে যে কোরআন ভুল ধরতেই হবে। কিন্তু কোরআনের ভুল ধরতে গিয়ে বাবা তারাই কোরআনের মধ্যে ঢুকে গেল। শোনা এই দেখেন অস্ট্রেলিয়ার মাটিতে ভাবছি যার নাম হলো ডেভিড গোল্ড। কি নাম ধরে বলুন? ডেভিড গোল্ড। সে কোরআনের ভুল ধরতে গিয়েছিল বাবা। কোরআনের ভুল ধরতে গিয়ে আল্লাহর কি কুদরত, সে নিজেই কোরআনে ডুবে গেছে। খালি নিজেই ডুবে নাই, ওই ডেভিড গোল্ড অস্ট্রেলিয়ার মাটিতে 1 নয় 2 নয় 3 নয় 4 নয় রে বাবা, তার লক্ষ লক্ষ মুরিদ ছিল বাবজি। খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রী অস্ট্রেলিয়ার মাটিতে, যার নাম হলো ডেভিড গোল্ড। তার 1 নয় 2 নয় লক্ষ লক্ষ মুরিদ ছিল। ও দেখেন এই মাসের 1 তারিখে রে বাবা একসঙ্গে কোরআন কলমা পড়ে 10,000 মুরিদকে নিয়ে অস্ট্রেলিয়ার ওই আপনার খ্রিস্টানদের পাদ্রী যিনি ছিলেন, যার নাম ডেভিড গোল্ড, কোরআনের আওতায় এসে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ও মুসলমান, একদিকে আমাদের কপাল ভাঙে আর আরেক দিক দিয়ে মুসলমানদের কপাল জুড়ে যায়। আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমান, শোন, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা হয়ে যায়, কোরআনওয়ালা, মসজিদওয়ালা হয়ে যায়। ও মুসলমান, দেখবেন গোটা বিশ্বের যত বেঈমান রয়েছে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, সবাই একদিন কলমার ছায়ার তলে আসতে বাধ্য। আজকে কেন কোরআন পড়বো না, নবীকে মানবো না, দিনকে মানবো না, ইসলামকে মানবো না? ও মুসলমান, কেন মানবো না? আজকে দিন পেয়েছি, কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, এরকম মজমা বসতে পেয়েছি, বাপরে, আজকে কেন আমরা মানবো না? আজকে দিনের জন্য, ইসলামের জন্য নবী আমার তাইফের ময়দানে মার খেলেন। 1টা নয় 2টো নয় দরুদি, প্যারা নবী 11টি বছর নির্যাতন সহ্য করলেন, তাইফের ময়দানে রক্ত করলেন। বিশ্ব নবী, দয়াল নবী বদরের প্রান্তে মার খেলেন, উহুদের প্রান্তে দান্দার মোবারক শহীদ করে দিলেন। ও মুসলমান দরদি, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গেলে আমার আল্লাহ বলেন, নবী গো, ওগো রাসূল, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না গো হাবিব, আপনাকে তারা সহ্য করতে পারে না। ওগো নবী, আপনার মক্কাটা নিরাপদ নয়, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনাতে চলে যান গো হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিলেন, প্যারা নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে। গজল আছে না? আগে গজল আছে না নাই? আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়, আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়, আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠপোষক মায়ামিনের
আজ নবী গো আমার ঘোড়ায় বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার ভালায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দুরূদ পড়িলে ওই নবীর নামে দুরূদ পড়িলে আমি যে দুযোগ নিভে যায় আজ নবী গো আমার ঘোড়ায় বাজার হিজরত করিয়া চলেন মদিনা ও মুসলমান দরদি আমার ভাইয়েরা প্যারা নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন আবার আল্লাহ বললেন নবী আপনি মক্কার জমিনে থাকবেন না কিন্তু যদি নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে রে বাবা কাফের বেঈমানেরা আল্লাহ নবীকে ঘেরাও করে নিয়েছে যেতে দেবে না আল্লাহকে নবী বললেন নবী গো আল্লাহকে বললেন ইয়া আল্লাহ আমি মক্কা ছেড়ে মদিনার পথে কি করে যাব গো মাবুদ কাফেররা ঘিরে নিয়েছে আল্লাহ বলেন নবী আপনি কোনো চিন্তা করবেন না ওগো হাবিবুল্লাহ আপনি এক মুঠো পানি তুলে কাফেরদের মাথায় তাসহুদ পড়ে ছিটিয়ে দিন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দেব আর তাদের হাতের তল দিয়ে চলে যাবে আল্লাহ বলে নবী গো আপনি গলিগুলা নিক্ষেপ করবেন আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দেব কোরআন বলেছে ওয়া রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা নবী গো আপনি কাফেরদের মাথাতে বালি ছিটিয়ে দিলেন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম ওগো হাবিবুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে আল্লাহ নবী আবু বকরকে বলেছে আবু বকর ও আবু বকর যখন বলা আবু বকর বলে লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বললেন আবু বকর তুমি ঘুমাও নাই সঙ্গে সঙ্গে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলি আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে ওগো রাসূলুল্লাহ আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায় ওগো নবী আপনার পায়ের তলে আমার মা বাপের জীবন কুরবানি হয়ে যায় হাবিবুল্লাহ সেই দিন থেকে বলেছেন আমি এক মিনিটের জন্য আমি আবু বকর বিছানাতে কিন্তু ঘুমাই নাই সুবহানাল্লাহ মহব্বত কাকে বলে বাবা হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি সব থেকে দিনদার ইমানদার কলমাওয়ালা ইমানওয়ালা মা হাদিসে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওই ব্যক্তি ইমানদার যে তার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসবে তাই আমি আপনাদেরকে বলবো বাপরে সাহাবারা নিজের জীবনের থেকে নবীকে ভালোবেসেছে নিজের জীবনের থেকে আল্লাহকে ভালোবেসেছে তাই আমি বলবো নদিয়াওয়ালারা আমরা পৃথিবীতে যতদিন থাকবো নিজের জীবনের থেকে বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসবো একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ তুলুন না না কি গো অনেকেই তুলল না ওরা মনে মনে করছে যে তুললে বিপদ হ্যাঁ মনে করছে তুললে বিপদ কিন্তু তুললে বিপদ নয় বাবা যে তুললো সে জিতলো আর যে তুললো না কি হলো কি হলো ওরা মনে করছে কেউ দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা কে দেখে জোরে বলুন কে যেটা কেউ জানে না সেটা কে জানে সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো
আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে তাগারি চোখে থেকে যাবে না ফাঁকি আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না আজ আমি আপনাদেরকে বলবো ওগো মুসলমানেরা হাতটা তুলতে বড় ভয় হয় কিন্তু দিনের জন্য নবী আমার মার গেলেন সাহাবারা মার গেলেন বিবিকে মা করলেন সন্তানকে ইতিম করলেন ইসলামের জন্য তারা একদিন দুদিন তিন দিন চার দিন করে খেতে পায় না নিজের জন্মভূমি ত্যাগ করে চলে গেছে আজ আমি আপনাদেরকে বলবো নদিয়ার মুসলমানেরা আজ আমাদেরকে বিবিকে বিবাহ করতে হবে না সন্তানকে ইতিম করতে হবে না নিজের জন্মভূমি ত্যাগ করে যেতে হবে না আর তিন দিন চার দিন না খেয়ে থাকতে হবে না আজ আমি আপনাদেরকে বলবো বাপরে দুনিয়ার পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ রে বাবা আজকে গোটা ওয়ার্ল্ডে চাইছে ইসলাম থবে না কোরআন থবে না দিন থবে না কিন্তু আমি বলি মুসলমান এ জাতি পৃথিবীতে যতদিন থাকবে ইসলাম থাকবে কোরআন থাকবে দিন থাকবে কেন পারবে না ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জাহেল পারেনি আবু লাহাব পারেনি উতবা পারেনি সাইবা পারেনি মুগিরা পারেনি এই যুগের বেঈমান তারাও পারবে না একটু চিনিয়ে বলুন ইনশাআল্লাহ যারা বলুন ইনশাআল্লাহ আজ আমি বলবো বাপরে ও মুসলমান দরদি আজকে কোরআনকে বাঁচিয়ে রাখতে হবে কোরআনের হেফাজত করতে হবে এই কোরআন নিয়ে গোটা পৃথিবীর মাথা ব্যথা আর এই কোরআনকে জিন্দা করার জন্যে আমি আপনাদের কাছে লম্বা চৌড়া বয়ান বক্তব্য নয় বাবা ও মুসলমান দিনের বেলায় 2 ঘন্টা বলেছি আমি আপনাদের কাছে লম্বা চৌড়া বয়ান করব না আজ আমি একটাই কথা বলবো ও মুসলমান আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্যে আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে আল্লাহর হুকুমকে বাঁচানোর জন্যে ইসলামকে টিকিয়ে রাখার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাপ এই ফাজিলনগর পেয়ারপুর মাদ্রাসার জন্যে বাপরে আজ মুসলমান দরদি আপনাদের টাকা বিফলে যায়নি পানিতে পড়েনি এই দেখেন হাফেজ কোরআন 3 জন বসা তাদের মাথায় পাগড়ি পরানো হবে তিল 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 করে দিয়েছেন আপনারা এই হাফেজ কবরে আপনাকে সাক্ষী নিয়ে নিয়ে যাবে এ কবর হাফেজ আপনাকে কিয়ামতের দিনে আল্লাহ বলবে হাফেজ রে যারা দুনিয়ার বুকে হাফেজ বানিয়েছিল কোরআনের খিদমত করেছিল তাদেরকে জান্নাতে নিয়ে চলে যা সেই দিন হাফেজে কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে কবরে নাজাতের ফয়সালা হবে তাই এই হাফেজে কোরআনকে বাঁচানোর জন্যে এই কোরআনকে মজবুত করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা লাখ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা বলবো না আজ আমি আপনাদের ভিতরে এই মজলিসের ভিতরে 10 জন দরুদিকে বলবো বহু টাকা বহু দিকে চলে যায় বেবি বাচ্চার পিছনে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় আত্মীয় স্বজনের পিছনে চলে যায় আল্লাহর কোরআনের পিছনে খরচ করার জন্যে আমি একবার তকবীর দেব তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকার দাতা বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না আমি আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 টাকা দেব ইনশাআল্লাহ আমার মা চলে গেছে আমার বাপ কবরে চলে গেছে জানি না মা বাপ কি হালতে কবরে আছে আমার মা বাপের জন্য ও হুজুর আমার মা বাপের জন্য একটু দোয়া হয়ে যাবে তাই আল্লাহর কোরআনের কে হেফাজত করার জন্য 10,000 টাকার দাতা আমি একবার তো প্রধান অতিথি এই জলসার মাস্টারমশাই হাই স্কুলে 10,000 টাকা সুবহানাল্লাহ কইউনি সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই দেখেন কই কে লিখছে কোন দিকে ওই দেখেন প্রধান অতিথি মাস্টার সাহেব উনি বলছেন আমি দেব একটু চিলিয়ে বলি না রে তুমি আহা আল্লাহ এক্ষুনি দোয়া হবে বাপ
এক্ষুনি দোয়া করব। আল্লাহ রফিয়ারা বান্দা মাস্টার সাহেব ছিল, এ সর্বপ্রথমেতে 10,000 টাকা দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, মাস্টার সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো দিও তুমি তার দিও গো উন্নতি। ও মুসলমান, সর্বপ্রথম মাস্টার সাহেব একজন হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো, এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে রে বাবা, এই মাদ্রাসার বহুত কাজ বাকি অসম্পূর্ণ আছে। তাই আমি বলবো বাপ, 2 নম্বরে একজন দরুদিকে বলবো বাপ মা তোরে হাই স্কুল পাড়া ছাত্র সাহেব 10,000 দিচ্ছে। সুবহানাল্লাহ। আব্দুল সাত্তার সাহেব, ফাজিল হাই স্কুল পাড়া, ফাজিলনগর হাই স্কুল পাড়া, উনি বলছেন আমি 10। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ানা বান্দায় আব্দুল সত্তর সাহেব ছিল, 10,000 টাকা দেখো 2 নম্বরে হলো। এই আবু দোয়া করি আমি বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। সত্তর গাফারো তুমি ও গো পাগো বাড়ি, মিজান এনে কি তুমি গো করে দিও ভারী। ও মুসলমান, 2 নম্বর হয়ে গেল। আমি বলবো বা নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে, নবীর দিনকে বাঁচানোর জন্যে, নবীর চোখের পানি টুকুর মুছিয়ে দেবে রে বাবা। আল্লাহ নবী বলেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। নবী বললেন, ফিতনার জামানা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তারা আমলনামায় 100তম শহীদের দরজা হয়ে যাবে। তাই আমি বলবো বাপ, কে আছে এত বড় মজলিসের ভিতরে 3 নম্বর 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করবে? একটু হাত উঁচু করে বলিবা ইনশাল্লাহ। আর একজন 3 নম্বরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, জি 3 নম্বরে নবীর চোখের পানিটুকুন মোছানোর জন্যে, নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে। নবী বলেছেন, যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। তাই আমি বলবো, নাম্বার 3 10,000। ওই আমার 1 লাখ, হ্যাঁ, আমার 1 লাখ। সুবহানাল্লাহ। উঠেন 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 উঠেন। এই দেখেন মর্দে মুজাহিদ ভাইজান আমার, এই মাদ্রাসার সেক্রেটারি, জি উনি বলছেন আমি 10 নয়, আমি 1 লক্ষ টাকা। একবার চিলিয়ে বলি না রে তুমি। কি তকবীর গো, বাবা একটু জোরে তকবীরটা হবে না? একবার জোরে বলি না রে তুমি। একটু হাত তুলিবা। আহা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ানা বান্দা সেখানে সাহেব ছিল, 1 লক্ষ টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, সেন সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, ভাইজানকে দিও তুমি তাহার মনের মতো। 1 লক্ষ টাকা বলে করিব না হেলা, ভাইজানকে দিও গো তুমি জান্নাতের মেলা। আরো দোয়া করি আমি ভাইজানের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি করি শত শত, ভাইজানকে বানিয়ে দিও হযরত আলীর মতো। এ আমিন আমিন মালা সুম্মা আমিন। আর মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার মনে হয় পেয়ারপুর মুক্তারপুর ফজিলনগরের মাটিতে 1 লাখ টাকা সেক্রেটারি সাহেব আছে, আর ওনার জোড়া হওয়ার মতন আর একজনও হবে না। হবে? আর নাই, আর জোড়া নাই বাপ। থাকলেও
দিতে পারবে না। এই জায়গা প্রয়োজন বাবা। কোন জায়গা প্রয়োজন? জোরে বলুন কোন জায়গা? দিল। দিল ভালো যার দুনিয়া ভালো তার, দিল খারাপ যার দুনিয়া খারাপ তার। ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান। ক্যাশিয়ার সাহেব 20,000 টাকা মিনার করেছে আর 5,000 টাকা দেবে। ওই ক্যাশিয়ার সাহেব কোনটা? ওই ক্যাশিয়ার সাহেব কোনটা? আপনি আমি কবে 20,000 দিয়েছিল আমি দেখবো না করছি। ক্যাশিয়ার সাহেব কোনটা গো? ইনি তো হাজি সাহেব। আচ্ছা ক্যাশিয়ার কত বললেন? না না বলেন খামা খাই আমি ও চাইছি। তা আপনি বলছেন আসেন একটু মুসাফা করেন, আপনি মুরব্বী মানুষ উঠেন, একটু মুসাফা করবো আমি। আসেন। হ্যাঁ মুসাফা করতেই হবে। আল্লাহু আকবার। 10,000 টাকা দেবেন। মাশাআল্লাহ। তিনি 20,000 টাকা আগে দিয়েছেন, আবার 10। আল্লাহ রবি যারা বান্দা এখানেতে ছিল এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। ইয়ারো তোমার করে যাবে বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আমি জানি পিয়ারপুর মুক্তারপুর ফজিলনগরের মুসলমানদের দিল বড়, মন বড়, অন্তর বড়। এ দেখেন 3 নম্বর 10,000 টাকা হয়ে গেল। আমি বলবো বা 3 নম্বর যখন হয়ে গেছে আর একজন আল্লাহর বান্দা কে আছে বাপ? শাহজাহান ফাজিলনগর 5,000 টাকা আর দুলাল পিয়ারপুরে 5,000। মুসলমান দুরুদি 3 নম্বর যখন 10,000 হয়ে গেছে বা আসমানি কেতাব হলো 4টা, তওরাত জবুর ইনজিল লাস্ট ফিনিশিং হলো। এই ওরা পালাইছে না, ওখানে বসবে গো। ঠিক আছে পালাইলি খবর ছিল নাকি? 10,000 টাকার খবর। আল্লাহ আমি আপনাদেরকে বলি বাপ, আসমানি কেতাব কটা? কটা গো? 4। তওরাত জবুর ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। কারো ভরসায় আছো রে মন বলি কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও দুর্গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে রঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে রঙে যাবে তোমার রঙেরই মেলা। ও কার তুমি? মধুর রহমান 3,000 টাকা নগদ, 7,000 টাকা বাকি। কি নাম? মধুর রহমান। মধুর রহমান। একবার চিলিয়ে বলি না রে তুই। 3,000 নগদ, 7,000 টাকা বাকি। আপনি 700 মতো 13 নদী দূরে পৌঁছে গেলেন। এখানে আছেন, ভালো ছিল না? এখানে আছেন। 3,000 নগদ, 7,000 বাকি। টাকা গেলে নিতে হবে না? টাকা আপনাকে কাবে ছুড়িয়ে মারবো না ভাবো নাকি? এ বাবা একটু সরে বসতো বাপ। চল যাও, এখন চল যাও, এখন তোমরা চল যাও। ওর লোকে জানি নিয়েছে যে তোমরা পাগড়ি পাবা নাকি? কি গো বুঝতে পারেননি আপনারা? হ্যাঁ যাও যাও, বসেন এখানে, বসেন এখানে বসেন। এই দেখেন
আল্লাহ রবিয়ানা বান্দা কোথায় বসেছিল এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল এ নগদ 3 বাকি 7 মিলে 10 হলো আল্লাহ তুমি দানের পাল্লা কবুল করে নিও আরো দোয়া করি আমি বান্দার কারণ আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন ও মুসলমান 3 নম্বর হয়ে গেল এই বাপজাই আপনাদের দেশে আজান 4 বার হয় না 5 বার হয় ঠিক করে বলেন 5টা কি বলছে দেখেন হাসিবুল শেখ কোথাবাড়ি চর মুক্তের আল্লাহ রবিয়ানা বান্দা হাসিবুল বলছিল এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল আরো দোয়া করে আমি করি গো মিনতি আর দিও হাসিবুলকে তুমি দিও গো উন্নতি 10,000 বলে মাওলা করিও না হেলা আর 10,000 দিও 10 লাখ টাকা আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না এই দেখেন 5 নম্বর হয়ে গেল আমি আপনাদেরকে বলবো বা 5 নম্বর যখন 10,000 হয়ে গেছে আজকে আপনাদেরকে শোনাই রে বাবা অনেকের বাপ কবরে চলে গেছে মা চলে গেছে আজকে মা বাপ জমি গাড়ি বাড়ির টাকা পয়সা দিয়ে চলে গেছে জানি না মা বাপ কি হালতে কবর শুয়ে আছে ওই মা বাপের জন্য এমন কোন দরদের ছেলে না এমন কোন দরদের সন্তান হবে না বলে হুজুর গো মা জমি জায়গা বাপ দিয়ে চলে গেছে জানি না আমার মা বাপ কি হালতে আছে আমার মা বাপের জন্য একটু দোয়া করবেন গো হুজুর 2000 টাকা খুদা বক্স সাহেব দক্ষিণ পাড়ায় অছেলিটা দিল খুদা বক্স হাজির 10,000 দিবে 2000 দিল 2000 দিল 2000 দক্ষিণ আমি তো 10,000 আছি গো দক্ষিণ পাড়ার খোদা বক্সর ছেলে 2000 টাকার নগদ আর 2000 দিল এই ফাজিলনগর ঘাটপাড়ায় আর 2000 দিল ফাজিলনগর ঘাটপাড়া কি নাম এটা দবিরের নামে দবিরের নামে দবির আর মায়ের দবির আর ভাদুর নামে দবির আর ভাদুর নামে দিয়েছে 2000 টাকা আল্লাহ কবুল করো আল্লাহ জানে বলে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দাও এই দেখেন 2000 আল্লাহ কবুল করে নিও এই যে বাবজি 5 নম্বর হয়ে গেছে আর একটা মাত্র 10,000 করা জোরে বড় করা আর একজন 6 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা দেখবো ইনশাল্লাহ কি গো এত বড় মজলিসের ভিতরে এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কোরআনওয়ালা পয়সাওয়ালা হবে না আল্লাহর কোরআনের জন্য এমন কোনো কেউ নাই 6 নম্বরে 10,000 টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি আল্লাহর কোরআনের জন্য হুজুর আমি অল্প অল্প করে দিয়ে 10,000 শোধ করে দেব আর একজন দরুদ একটু হাতটা এই দেখো দেখে তো এই যে আপনারা উঠলেন আপনারা নিজের ক্ষতি করলেন না আপনারা ইসলামের ক্ষতি করলেন আপনারা ইসলামের ক্ষতি করলেন জানবো আপনারা ইসলামকে ভালোবাসেন না ইসলামের সঙ্গে আপনারা চুলকামো করার জন্য এসেছেন একসঙ্গে মজলিস থেকে আপনারা উঠবেন না গুনাহ হবে এটা দিনের মজলিস ভাবছি আর এই মজলিস ভেঙে চলে যাবেন গুনাহ হবে তাই আমি বলি বাপ আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে চেয়েছি বাপ তাই 6 নম্বর একটা মাত্র রে বাপ আর একটা এত বড় মজলিসের ভিতরে 10,000 টাকার দাতা 6 নম্বরে ইনশাল্লাহ হবে না ইনশাল্লাহ এখন নাই ইনশাল্লাহ একজন দরুদ হ্যাঁ তুজো করে বলে ইনশাল্লাহ কে আছে নাই নাই আহা হাবা আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না কিন্তু একটা কথা আপনাদেরকে বলি এখানে যতগুলা মানুষ আছেন হাতটা তুলে বলেন তো দেখে ইনশাল্লাহ বলে হয়তো যারা দেওয়ার ছিল তারা দিয়ে দিয়েছে আমরা আর দিতে পারবো
আমরা দিতে পারবো না। আটটা সবাই মিলে একবার তুলে বলেন। কেউ তুলবে না। তার মানে হলো যাতে মাতাল হইলো তালে ঠিক নাকি? বাবজি ঠিক। তা আমি আপনাদেরকে বলবো বাবজি 10,000 টাকা যদি আপনাদের জন্য কষ্ট হয়ে যায় রে বাপ, 10,000 টাকা যদি আপনাদের কাছে ভারী হয়ে যায়, কিন্তু বলবো আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, জিন্দা রাখার জন্য বাপরে আমি আপনাদের কাছে কমিয়ে দিয়ে মাত্র 5,000 5,000 5,000 5,000 করে টাকা দেখতে চাই বাপ। এত বড় মজলিসের ভিতরে মাত্র 10 জন দরদিকে বলবো, ও মুসলমান গো, মাত্র 5,000 টাকার দাতা। এই দেখেন তার মধ্যে শাহজাহান মন্ডল 5,000 আর দুলাল মন্ডল 5,000। শাহজাহান আর দুলাল আবু সুফিয়ান